জানতাম রাজি হয়ে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি রাজি হবে ভাবতে পারিনি। যাই হোক নীলাভ, যে কোনো ব্যবসায় একটু সততার দরকার হয়। এবার দুর্গামণিকে কিভাবে এই বাড়ি থেকে বের করতে হবে সেই প্ল্যানটা চোখে পেলি। ও বাঘ মামা মায়ের জন্য আমরা কি কিনবো? টাকাটা দুর্গামণি রাখলো কোথায়? ইস, পেলে কত ভালো হতো। বলে দিতাম আমি জানি না। ও তো এখন চোখে দেখতেও পাচ্ছে না, ধরতেও পারতো না। দুর্গামণি, কি করছিস? তোর চোখে আর ব্যথা নেই তো? না গো। বাহ, শোন না, তোর বাবা তো আমাকে দায়িত্ব দিয়ে গেছে তোর ইচ্ছা পূরণ করার জন্য। আমি সব ব্যবস্থা করে ফেলেছি, তোকে জানিয়ে দিলাম। কিসের ব্যবস্থা গো? জানবি জানবি, সময় এলে সব জানতে পারবি। শোনো না, বলছি কি, মার জন্য একটা গিফট কিনবো। গিফট কিনবি? ঠিক আছে, আমি তো পুজো দিতে যাচ্ছি, চল আমার সঙ্গে। মায়ের জন্য পুজো দেবো, সেটাই তো সব থেকে বড় গিফট। আচ্ছা ঠিক আছে, পুজো দিয়ে ফেরার সময় আমরা দোকানে গিয়ে যা কেনার কিনে নিবি। আমারও দোকানে যাওয়ার আছে, আমিও যাব। তুই আবার দোকানে যাবি কেন? বারে, ও যেতে পারে আর আমি যেতে পারি না? তোমরা সবাই এমন কেন গো? তোমরা সবাই ওর কথা শোনো আর আমার কথা শোনো না? কারণ ও সবার কথা শুনে আর তুই শুনিস না। আমিও শুনি তো। কোথায় শুনছিস? এই যে আমি বললাম তোকে যে তুই যাবি না, তুই শুনছিস কি? তুই তো জেদ করছিস। ওকে নিয়ে যাচ্ছ আর আমার বাড়িতে এই না? আচ্ছা, আমি দুজনকে একসাথে কি করে নিয়ে যাবো বলতো? ঠিক আছে, আমি তোকে বিকেলবেলা নিয়ে যাবো। ঠিক তো? হ্যাঁ ঠিক। চ দুর্গামণি। মাকে বলে যাই। তোর বোকা, মাকে বলে দিলে তো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে। আর টায়রা শোন, মা জিজ্ঞেস করলে তখন বলবি, আগ বাড়িয়ে কিচ্ছু বলতে যাবি না, নাহলে কিন্তু আমি বিকেলে নিয়ে যাবো না। হ্যাঁ চল। মা সব জেনে যাবে, তখন বেশ হবে। দুর্গামণি আসলে বকা খাবে, তখন বুঝবে। ও বাজা জেঠু, আমরা মায়ের জন্য কি কিনবো গো? তুই এখন আমায় পচা জেঠু বলবি? ওহ, ভুলেই গেছি। শুধু জেঠু, এবার বলো না মায়ের জন্য কি গিফট কিনবো? তোর মাকে সবচেয়ে বড় গিফট আমি দেবো রে দুর্গামণি। ওর থেকে বড় গিফট পৃথিবীতে নেই। কিন্তু ওই লোক যা আসার কথা ছিল টাকা নিয়ে, সে এসে গেল কোথায়? বলো না গো কি কিনবো মায়ের জন্য? আরে দাঁড়া, আগে দোকানে পৌঁছোই, তখন তুই নিজে দেখে পছন্দ করে নিস, ঠিক আছে? আমি দেখবো কি করে গো? আরে আমার চোখ দিয়ে দেখবি, আমি বলে বলে যাব, তুই শুনে শুনে ঠিক পছন্দ করে নিতে পারবি। ঠিক আছে। ছাড়লে কেন হাতটা? আমি যদি রাস্তায় হারিয়ে যাই? তোর বোকা, আরে গাড়ি দাঁড় করাবো তো, হাত না ছাড়লে গাড়ি দাঁড় করাবো কি করে? আমি পাশেই আছি। তুমি আছো তো? হ্যাঁ রে, আছি। তুমি ওই লোকটাকে ফোন নাম্বার দিয়ে ঠিক করলে তো? যদি পুলিশ নিয়ে আসে? কমলি মায়ের ডান হাত কে ছিল রে তারক? হ্যাঁ, তুই ছিলিস। আমি তো তখন জেলে ছিলাম। কমলি মাই সেখান থেকে আমাকে জামিন করিয়ে নিয়েছে, এইখানে নিয়ে এসছে, আর এই সব দায়িত্ব আমাকে দিয়েছে। এমনি এমনি নয় রে। হ্যাঁ, তোকে দেখেও যেমন আমি বুঝেছিলাম যে তুই কাজের ছেলে, ওই লোকটাকে দেখেও আমি বুঝতে পেরে ফোন করেছে। হ্যাঁ বলুন। আপনার লোক কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। দুর্গামণি কোথায়? আমার সঙ্গেই আছে। লোক পাঠাচ্ছি, 5 মিনিট দাঁড়ান ওখানে। আপনার লোক এখান থেকেই দুর্গামণিকে নিয়ে যাবে তো? না না,
দুর্গামণিকে নিয়ে আপনি এখানে আসবেন। ওসব রিক্স আমি নেবো না, হ্যাঁ? অর্ধেক টাকা ওখানে দেবো, বাকি অর্ধেক এখানে দুর্গামণিকে নিয়ে এলে তারপর। আমার কথার কোনো নড়চড় হয় না, এই কথাটা মনে রাখবেন। আর যদি কোনো এদিক ওদিক হয় তাহলে আপনি বাঁচবেন না। আমার কথারও কোনো নড়চড় হয় না, কথাটা মনে রাখবেন। হ্যাঁ ঠিক আছে, রাখছি, লোক পাঠাচ্ছি। এই টাকাটা নিয়ে লোকটাকে দিবি, আর বাকিটা আমি বুঝে নেবো দুর্গামণিকে এখানে নিয়ে আসার পর। যদি কোনো গন্ডগোল হয়? এই কোনো গন্ডগোল হবে না, যা তো এখন, এই যা বলছি। এই দেখ আমি না রে, কোনো গাড়ি পেলাম না, আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে, বুঝলি? ওই ফোনে গাড়ি বুক করা যায় জানিস তো? আমি বুক করেছি, একটু পরেই চলে আসবে। দেরি হয়ে গেলে তো মা চিন্তা করবে। দুর্গামণি, দুর্গামণি, দুর্গা নেই, দুর্গামণি এখানে নেই তাহলে। দুর্গামণি, দুর্গামণি, ছোট মা, ও ছোট মা, চমচম চমচম, তুই দুর্গামণিকে দেখেছিস? ও তো ঘরেই ছিল। ঘরে ছিল কিন্তু এখন তো ঘরে নেই। দাঁড়াও, আমি মাকে ডাকছি। দেখ না ডাক না মাকে, যা যা না। ও মা, মা গো। দুর্গামণি কোথায় গেল? আমি তো ভাবলাম ঠাকুরতলা নিয়েছিল, এখন তো দেখছি ঠাকুরতলা নেই। কি হয়েছে? কি হয়েছে চমচম, ডাকছিস কেন আমাকে? তুমি দুর্গামণিকে দেখেছো? হ্যাঁ দেখেছি তো, আমি তো সকালবেলা ওকে ওষুধ খাইয়েছি। দিদি, দুর্গামণি ঘরে নেই। ঘরে? ঘরে নেই? তাহলে কোথায় গেল মেয়েটা? ও নতুন জেঠুর ঘরে যায়নি তো? ও বলছিল নতুন জেঠুর সাথে নাকি একটা দরকার আছে। ও তবে জানা গিয়ে রিন্টু তোর ঘরটা একবার দেখে যা। আমি সব ঘর দেখেছি, ওই ঘরটা আমার দেখা হয়নি। আমি একবার দেখে আসবো নাকি ছোট মা? হ্যাঁ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করছিস কেন, যা না। না না, যাওয়ার তো দরকার নেই, জোরে জোরে ডাকলেই তো শোনা যাবে। একটু জোরে জোরে ডাক না চমচম। হ্যাঁ দুর্গামণি, 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 এই দুর্গামণি। বলে কি হলোটা কি তোমাদের? সকাল সকাল চিৎকার করে বাড়ি মাথায় করছো কেন বলো তো? না না মা, আসলে না দুর্গামণিকে বাড়িতে কোথাও পাওয়া যাচ্ছে না। ও চমচম দাঁড়িয়ে রইলি কেন, জানা কি রিন্টু তোর ঘরটা একবার দেখে যা। ও রিন্টুর ঘরে কি দেখবে? ও তো নিজেই ঘরে নেই, সে কোন সকালে বেরিয়েছে। কোথায় গেল দুর্গামণিটা? কোথায় গেল তাহলে? কোথায় গেল তাহলে দুর্গামণি? ছোট ছোট আমার কথা শুন, এত ব্যস্ত হোস না, দেখ বাড়িতেই কোথাও আছে। কোথাও নেই দিদি, কোথাও নেই। আমি গোটা বাড়ি খুঁজে দেখেছি, কোথাও নেই। কে নেই? দুর্গামণিকে খুঁজে পাওয়া যাচ্ছে না গো দাদু। সে কি বলছিস কি তুই? ছোট মামা কি হ্যাঁ হয়েছে? বাবা, আমি না ওকে রেখে রান্নাঘরে গিয়েছিলাম, রান্নাঘর থেকে ফিরে এসে দেখি ও ঘরে নেই। কেন? ওকে কপুন নাকি যে উবে যাবে? বাবা আমি সত্যি বুঝতে পারছি না, এই মেয়েটা চোখের এই অবস্থা একা একা কোথায় চলে গেল আমি সত্যি জানি না, আমি বুঝতে পারছি না বাবা। ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। এই চোখের অবস্থা এর মধ্যে না তাহলে দুর্গামণিকে নিয়ে কি কেউ চলে গেল? বলি হ্যাঁ গো, তোমার কি মতিভ্রম হয়েছে নাকি? হ্যাঁ, ওই মেয়েকে কে নিয়ে যাবে শুনি? ওই হয়েছে এক মেয়ে, যবে থেকে এই বাড়িতে এসছে তবে থেকে খালি ঝামেলার পর ঝামেলা লেগেই আছে। ঝামেলা লেগে আছে না পাকানো হচ্ছে? এই সুলক্ষণা, এর মধ্যে তুমি নেই তো? মানে কি বলতে চাইছোটা কি তুমি? আমার প্রশ্নটা আমি তোমাকে খুব সোজাসুজি করেছি, তুমি নেই তো এর মধ্যে? তুমি কি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ করছি। আমি তোমাকে সন্দেহ করছি, শুধু তোমাকে না, এ বাড়ির অনেককে আমি সন্দেহ করছি। আমি খুব ভালো করেই জানি যে এই বাড়িতে তুমি সুলক্ষণা দুর্গামণিকে একেবারেই দেখতে পারো না। আর তোমাকে আমি খুব ভালো করে চিনি, খুব ভালো করে। তুমি যাকে দেখতে পারো না তার সর্বনাশ করার জন্য তুমি যা খুশি করতে পারো, তার যা কোনো ক্ষতি করতে পারো। এই যে দুর্গামণির চোখের ব্যাপারটা হচ্ছে না, এই ঝামেলার পেছনেও কেউ না কেউ আছে। আর এই যে আজকে দুর্গামণিকে পাওয়া যাচ্ছে না, এর পেছনেও কারো না কারোর হাত তো আছেই। সত্যি তোমার না মতিভ্রম হয়েছে। মা 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 মা, মা, আমি আপনার কাছে হাত জোড় করছি, মা আপনার পায়ে পড়ছি। আপনি যদি জেনে থাকেন দুর্গামণি কোথায় আমাকে বলুন না মা, বলে দিন না যদি কিছু। ছোট বৌমা,
তোমার তো বড্ড সাহস বেড়েছে দেখছি। তোমার শ্বশুর মশাই আমার দিকে আঙুল তুলে কথা বললেন দেখে তুমিও আমার দিকে আঙুল তুলে কথা বলছো। তুমি মা হতে পারোনি কেন জানো? কারণ ওপরওয়ালা ভালো করে জানেন যে তোমাকে যদি সন্তান দেয় না, তুমি সেই সন্তানকে সামলাতে পারবে না। মা কি বলছেনটা কি আপনি এসব? ঠিকই বলছি গো। নিজের হাতে ওই মেয়েকে কাজল পরালো, চোখের সমস্যা হলো, আর দোষ হলো কাদের? না বাড়ির লোকেদের। এখন ওই মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাতেও দোষ হলো এই বাড়ির লোকেদের। আচ্ছা, ওই দুটো মেয়েকে যদি চোখে চোখে রাখতে নাই পারো, তাহলে ওরকম লম্ফ ঝম্প করে দুটো মেয়েকে নিয়ে আসার কি ছিল বাড়িতে? মা আপনি হয়তো খুব উঁচু গলায় কথা বলছেন, কিন্তু সন্দেহ করবার মতো আমার কাছে অনেক কারণ আছে। একটু ভেবে বলুন তো, সত্যি কি আমার কাছে কারণ নেই? কি ভেবে বলবো? কি কি ভেবে বলবেন? মা, কালকে যখন দুর্গামণির শরীরের ওই কথাটা আপনারা জানতে পারলেন, তখন আপনার ছেলে দুহাত তুলে নাচছিল কেন? আর আপনি বা বসে বসে ওর সেই নাচ দেখছিলেন কেন? কে নাচছিল? বাচ্চু নাচছিল। হ্যাঁ বাবা, কাল দুর্গামণির চোখে যে সমস্যাটা হয়েছে সেটা জানতে পেরে কিন্তু আপনার বড় ছেলে ভারী আনন্দ পেয়েছে। আমার তো মনে হচ্ছে এই কাজ আবার ওরই নয় তো। সুলক্ষণা, সুলক্ষণা, বাচ্চু কোথায়? এই চমচম, জাদু ঘর থেকে গিয়ে বাবাকে ডেকে নিয়ে যা। বাবা তো ঘরে নেই, সে কখন বেরিয়ে গেছে? ঘরে নেই? বাবা, আজ সকালবেলা আপনার বড় ছেলে ঘুম থেকে উঠে আমাকে বলেছিল তার খুব মাথা ধরেছে, সে নাকি আজকে বিছানা থেকেই উঠতে পারবে না। আর এখন আবার আমার ছেলে বলছে যে বাবা ঘরে নেই, সে বেরিয়ে গেছে। দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি ওকে ফোন করে ডাকছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, তুমি কোথায়? আজকাল ফোন করে কি কৈফিয়ত চাইছো নাকি? দুর্গামণি কোথায় সেটা জানো? দুর্গামণি? ও কথা আমি কি করে জানবো? ও, তার মানে তুমি বলতে চাইছো যে তুমি জানো না, সত্যিই জানো না দুর্গামণি কোথায়, তাই তো? কেন, কি হয়েছে কি? আকাশ, তুমি এক্ষুনি বাড়ি আসবে। আমার কাজ আছে, আমি এখন যেতে পারবো না। ও তাই বুঝি? তা সকালবেলা ঘুম থেকে উঠে তো আমাকে বললে তোমার প্রচন্ড মাথা ধরেছে, তুমি নাকি আজকে বাড়ি থেকে বেরোতেই পারবে না, আর এখন আবার বলছো কাজে আছো। কি এমন জরুরি কাজ? আকাশ, আমি তোমাকে বলেছি তুমি এক্ষুনি বাড়ি আসবে। বড় বৌমা, ওকে বলো যে আমি বলছি ওকে বাড়ি আসতে, আমি ডাকছি। শুনতে পেয়েছো তো তোমার বাবার গলার শব্দ? নাও এবার বাড়ি এসো। তোমার ঘরে কতগুলো বিভীষণ জন্মেছে। ব্যাস, অমনি না, অমনি শুরু হয়ে গেল। আচ্ছা, কেন তোমার মনে হচ্ছে যে বাচ্চুই ওকে নিয়ে গেছে? অদ্ভুত তোমাদের ধ্যান ধারণা। আচ্ছা, ওকে কেউ এবার থেকে সরিয়ে নিয়ে যাবে কেন বলো তো? মেয়ের খোঁজ আমার চাই। আজ ষষ্ঠী তো, কাল সপ্তমী, পরশু অষ্টমী। অষ্টমীর মধ্যে জানাবে আমার মেয়ে কোথায়। এটা নীলাভর কাজ নয় তো? মা, মা আপনার ভাইপো কোথায়? ও বাবা, তুমি কি এখন রিন্টুকেও সন্দেহ করবে ছোট বৌমা? হ্যাঁ, তুমি মুখে কিছু বলতে পারছো না, কিন্তু তোমার ওই মনের মধ্যে না উথাল পাথাল করছে, ঝড় বয়ে যাচ্ছে, চিন্তা হচ্ছে। হাহ, বলে এই বাড়িতে হচ্ছেটা কি? একটু আগে আমার ছেলেটাকে সন্দেহ করছিল, এখন আমার ভাইপোকে। বলি, আমার ভাইপো তোমার কোন পাকা ধানে মই দিয়েছে গো ছোট বৌমা? কি করেছে ও? টায়রা, টায়রা কোথায় গিয়েছিলি তুই? ওই সামনে একটা দোকানে। দুর্গামণি কি তোর সাথে গেছিল? বোঝো কাণ্ড, দুর্গামণি কোথায় গেছে ও নিজে জানে না, শুধু শুধু বাড়ির লোককে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। টায়রা বল না, টায়রা তুই কি জানিস দুর্গামণি কোথায়, কার সাথে গেছে, একটু বল। দুর্গামন তো ওই নতুন জেঠুটার সঙ্গে বেরিয়েছে। কি বললি? নতুন জেঠু, তোমার জন্মদিন না, তাই গিফট কিনতে গেছে। অদ্ভুত তো, মেয়েটাকে নিয়ে উনি বাড়ি থেকে চলে গেলেন আর কাউকে কিছু বলেও গেলেন না। না না, নিশ্চয়ই বলে গেছে, নয়তো টায়রা জানবে কি করে? টায়রা, ওরা কত দূর গেছে কিছু জানিস?
দুর্গামণির সামনে সাবধানে থাকতে হবে। এসো মা, এখানে বসো। তুমি আবার হাত ছেড়ে দিচ্ছ, বলেছি না হাত ছাড়বে না। আমি কোথাও যাচ্ছি না রে, তুই বস, আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ গো? এই কি রে, পুজো দিতে হবে না, ডালাটা নিয়ে আসি। তুই বস, আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, ভাবিস না। এটা মন্দির। হ্যাঁ তো মন্দির। মন্দিরে তো ঘন্টা বাজছে না, মঞ্চও শোনা যাচ্ছে না। এটা কেমন মন্দির? ধূপের গন্ধও নেই। পাবি পাবি, সব গন্ধ পাবি। আগে আমরা মন্দিরের ভেতরে ঢুকি, আমি ডালাটা নিয়ে আসি, দাঁড়া। চোখ পাতা কেন? আমার ঠিক ভালো লাগছে না। তোর বাবা ও যাতে মন পড়তে না পারে সেই জন্য চোখটা বেঁধে রেখেছে, কিছু বুঝিস না। আরে উনিও আমাকে সেরকম বলেছিল, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। দেখছো না কথা বলছে। দাঁড়া, জিজ্ঞেস করছি। বসো, আমি আসছি। চোখটা বাঁধা কেন? ওর চোখে সামান্য একটা সমস্যা হচ্ছে। সামান্য সমস্যা? ও মন পড়তে পারছে তো? সেসব ঠিক আছে, ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আপনি বলেন তো, আমি চোখ খুলে দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, চোখ খুলে কিন্তু আপনাদের দেখে ফেলবে। না না, থাক, ঠিক আছে। ও জেঠু, কোথায় গেলে তুমি? আমি মায়ের কাছে যাব, চলো না বাড়ি। ফোনটা ধরো নীলাভ। বলি এক্ষুনি ফোন করার দরকারটা কি? খবর তো পেয়েছো যে ওকে নিয়ে গেছে, তাহলে ঠিক নিয়েও আসবে। আচ্ছা ঠিক আছে, ও একটু ফোন করে নিশ্চিন্ত হতে চাইছে, করে নিক না। উফ, কেন ধরছে না ফোনটা ধরো নীলাভ। বুঝতে পারছি না এত দুশ্চিন্তার কি আছে। হ্যাঁ, শুনলে তো যে রিন্টু ওকে নিয়ে হ্যাঁ মা, ওটাই চিন্তা আর ক্ষতি করে দেবে দুর্গামণির, ক্ষতি করে দেবে। ক্ষতি করে দেবে। কি বলছিস কি তুই এসব? রিন্টু তো কেন তোকে মনে ক্ষতি করতে আমাকে যেতে হবে, এক্ষুনি যেতে হবে, দেরি করলে চলবে না, যেতে হবে। ছোট ছোট এই কথা কেন বললো? আমায় যেতে হবে, টাকাটা দিন। ও জেঠু, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে বাড়ি নিয়ে চলো, আমি মায়ের কাছে যাব। ও বাঘ মামা, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না। বাড়ি থেকে বারবার ফোন করছে। কোনো সন্দেহ হওয়ার আগে আমাকে বাড়িতে ফিরতে হবে পুরো ব্যাপারটা ম্যানেজ করার জন্য। দুর্গামণির চোখ ঠিক না হলে কি হবে, একবার কথা বলে নিও। এসব অলক্ষণে কথা বলিস না তো তারক। ও তো অন্ধ হয়ে যায়নি, আর হয়ে যাওয়ার কথাও নয়। আমি তোমাকে সাবধান করে দিলাম, এবার তুমি বুঝে নাও। কিন্তু একটু এদিক ওদিক হয়ে গেলে কমলি মাইকে বোঝানোর দায়িত্ব কিন্তু তোমার। তারপরে যেন বলো না যে আমি তোমাকে সাবধান করিনি। দিন, টাকাটা দিন। দুর্গামণির দাম কিন্তু ওর চোখের জন্য। বলছি তো সব ঠিক আছে, তারপরে যদি আপনাদের সমস্যা হয় তাহলে ওকে বাড়ি নিয়ে চলে যাচ্ছি। শুনছেন তো, ও বাড়ি যেতে চাইছে মায়ের কাছে। আপনার কথা বিশ্বাস করে কিন্তু আমি এই টাকাটা দিচ্ছি আপনাকে, কিন্তু খুব খেয়াল রাখবেন, যদি কিছু এদিক ওদিক হয় তাহলে এই টাকা কি করে আদায় করতে হয় আমি খুব ভালো করে জানি। আর এই কমলিমাই, ওকে তো আপনি দেখেননি, আপনার ভাগ্য ভালো। হ্যাঁ, কিন্তু জেনে রাখবেন, ওর থেকে ভয়ঙ্কর এই শহরে আর কেউ নেই। কিছু কম আছে টাকা। এটা তো কথা ছিল না, আপনি তো বলেছিলেন পুরো টাকা দেবেন। পেয়ে যাবেন, কথা যখন দিয়েছি। শুধু একটু অপেক্ষা করতে হবে ওই আজকের দিনটা। আমরা যে আপনাকে বিশ্বাস করলাম যে দুর্গামণির এখনো সেই ক্ষমতা আছে, আর আপনি এই কটা টাকার জন্য আমাদের বিশ্বাস করতে পারছেন না। বেশ, বিশ্বাস করলাম। তবে একটা কথা আপনি শুনে রাখুন, আজকের পরে আপনিও আমাকে চিনবেন না, আমিও না। হ্যাঁ, এই বাকি টাকাটার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করে আমি ওটা নিয়ে নেব। দুর্গামণিকে আপনার জিম্মায় রেখে গেলাম, চললাম। ও জেঠু, তুমি কোথায় গেলে গো? ও বাঘ মামা, তুমি কি কাউকে দেখতে পাচ্ছ? তুমি একটু জিজ্ঞাসা করো না মন্দিরটা কোথায়। জেঠুকে মন্দিরে চলে গেল আমাকে না নিয়ে।
দুর্গামণিকে যার নিয়ে যাওয়ার কথা তাকে খবর দে। কে কথা বলছো গো এখানে? আমাকে একটু বলবে মন্দিরটা কোথায়? কি গো তুমি কি শুনতে পাচ্ছো? এটাই তোর মন্দির রে দুর্গামণি। কি কথা বলছো এটা? এই গলা তো আমি আগেও শুনেছি। তুমি বড় মাসি নাকি? এই, আমি ভয় পাচ্ছি কেন? দুর্গামণি যদি আমাকে চিনতেও পারে কি আসে যায়? হ্যাঁ, বুঝলেও তো আমার নাম কাউকে বলতে পারবে না। তুই ঠিক চিনেছিস রে দুর্গামণি, আমি তো সেই বড় মাসি। হ্যাঁ, মনে আছে এই হাতে কামড়ে দিয়ে পালিয়েছিলি? সেই তোকে আবার আমার কাছেই ফিরে আসতে হলো। ও জেঠু, তুমি কোথায় গেলে গো? একটু আমার বাড়ি নিয়ে চলো না। এই দেখো বড় মাসি এসে গেছে। বড় মাসি খুব খারাপ, আমাকে নিয়ে যেন কোথাও পাঠিয়ে দিতে চায়। ও জেঠু, আমার বাড়ি নিয়ে চলো না। ও জেঠু, ও জেঠু। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, এখানে বস। এই, বস এখানে। আমি মায়ের কাছে যাবো, ছেড়ে দাও আমাকে। চুপ করে বস। আমাকে ছেড়ে দাও। তোর জেঠু তোকে আমার কাছে ছেড়ে দিয়ে চলে গেছে। এতে করে বোধহয় বাড়িও পৌঁছে গেছে। চলে গেছে জেঠু? আমাকে ছেড়ে কি করে যায়? কোন দিকে যাব আমি? কোথায় গেলে দুর্গামণিকে পাবো? নীলাভ কোথায় নিয়ে গেল মেয়েটাকে? দুর্গামণি, 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 দুর্গামণি। বাড়িতে গিয়ে একটা বেশ ড্রামা করতে হবে। দুর্গামণি! এ কি, গায়ত্রী এখানে কি করছে? নিশ্চয়ই দুর্গামণিকে খুঁজছে। গায়ত্রী! দুর্গামণি, দুর্গামণি! গায়ত্রী, তুমি এখানে কি করছো? দুর্গামণি কোথায় নীলাভ? দুর্গামণি কোথায় মানে? আমি কি করে জানবো দুর্গামণি কোথায়? ওর কথা তো তোমার জানার কথা। একদম বাজে কথা বলবে না নীলাভ, ও তো তোমার সঙ্গে গিয়েছিল। কই না তো। নীলাভ, দয়া করে মিথ্যে কথা বলো না। আমি কিন্তু খুব ভালো করেই জানি আমার জন্মদিন বলে তুমি উপহার কিনবে বলে দুর্গামণিকে নিয়ে বেরিয়েছিলে। বেরোচ্ছিলাম, বেরোইনি। টায়রা বলেছে তো। আরে টায়রাও যেতে চেয়েছিল, আমি সঙ্গে নিতে চাইনি। দুর্গামণি সিঁড়ির কাছে এসে বললো যে আমার হাতটা ছেড়ে দাও, আমি যাবো না, বোন কষ্ট পাবে। তখন তো আমি একাই বেরিয়ে গেলাম। মিথ্যে কথা বলছো, একদম মিথ্যে কথা বলছো। না হলে আমি যখন ফোন করছিলাম তুমি আমার ফোন তোলনি কেন? আরে ফোন ধরবো কি করে? আমি পুজো দিতে গেছিলাম, এই দেখো পুজোর ডালা। না নীলাভ, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। তুমি মিথ্যে বলছো। আমি জানি তুমি এরকম কেন করেছো। তুমি আমার কাছে মেয়ের খোঁজ চেয়েছিলে, তো আমি তোমাকে মেয়ের খোঁজ দিইনি বলে তুমি এরকমটা করলে। আচ্ছা নীলাভ, তোমার যদি কিছু করার থাকতো তুমি আমার সাথে করতে। ওইটুকু মেয়ের সাথে কেন এরকম ঘুরতে গেলে বলো তো? তোমার জানার ইচ্ছে তো যে আমাদের মেয়েকে? তাহলে আজ আমি দুর্গামণি আমার মেয়ে। তুমি কি ভেবেছো আমি জানি না? আমি সবটা জানি। আরে আমি তো বাড়ি চলে যাচ্ছিলাম, দুর্গামণির এই ঘটনা ঘটলো বলে আমি থেকে গেলাম। আরে আমি যেখানে জানি যে ও আমার মেয়ে, তারপরে ওকে নিয়ে যেতে যাবো কেন? আরে আমি যদি ওকে নিয়ে পালাতেই চাইতাম তাহলে আর বাড়ি ফিরলাম কেন? গায়ত্রী, আমি তোমাকে এই বাড়িতে থাকার ব্যবস্থা করতে বলেছিলাম যাতে আমি দুর্গামণিকে চোখে দেখতে পাই। আজ প্রকাশ বাড়ি নেই। দুর্গামণি বলেছে তোমার জন্মদিন পালন করতে চাই। আমি নিজে হাতে সমস্তটা করেছি যাতে ও খুশি হয়। আর তুমি বলছো আমি দুর্গামণিকে নিয়ে চলে গেছি। আগলে রেখেছিলেন না দুর্গামণিকে? না পারলে ও চোখ আগলাতে, না পারলে ওকে আগলে রাখতে। আর যদি ওর কিছু হয়, কিছু হওয়ার কথা কেন বলছি, ওকে এই বাড়িতে ফিরতে হবে গায়ত্রী, আমার চোখের সামনে। সেই দায়িত্ব তোমাকে নিতে হবে। আজ আমি দুর্গামণির বুকের দিকে তাকিয়ে আমাদের সম্পর্কের কথাটা কাউকে কিচ্ছু বলিনি।
কারণ আমার মনে হচ্ছিল দুর্গামণি এই বাড়িতে ভালো থাকবে। আর যদি দুর্গামণির কোনো ক্ষতি হয় তাহলে আমি সবার সামনে আমাদের সম্পর্কের কথাটা বলে দেবো, জানিয়ে দেবো যে দুর্গামণি আমার মেয়ে। তারপরে তোমার যা হয় হবে। দুর্গামণিকে এই বাড়িতে ফিরতে হবে গায়ত্রী, আর তোমাকে ওকে ফিরিয়ে আনতে হবে। একদিন আমার মেয়েকে ছেড়ে, আমার বউকে ছেড়ে আমি চলে গেছি, তখন মেয়ের গুরুত্ব দাম কোনোটাই আমি বুঝিনি। আজ তো মেয়েকে চোখের সামনে দেখতে পাচ্ছি, ওকে ছুঁয়ে দেখতে পাচ্ছি। আমার মনের মধ্যে ওর জন্য ফিলিংস জন্মেছে গায়ত্রী। আমি ওকে হারাতে চাই না গায়ত্রী, কোনোভাবেই না। গায়ত্রী, দুর্গামণিকে আমার কাছে ফিরিয়ে নিয়ে এসো যদি ভালো চাও। হে ঠাকুর, দুর্গামণি তো সবসময় বলে যখন ও কোনো পথ খুঁজে পায় না তখন ও তোমাকে মনে করে মা দুর্গা। তুমি আমাকে পথ দেখাও মা দুর্গা, আমিও তোমাকে মনে করছি। আমাকে পথ দেখাও মা, পথ দেখাও, পথ দেখাও, পথ দেখাও মা, পথ দেখাও। আমার মেয়েটাকে পাইয়ে দাও মা গো, আমার মেয়েটাকে আমার। চলবে না, চলবে না, এভাবে এভাবে হবে না। বসে থাকলে হবে না, আমাকে আমার মেয়েকে খুঁজতে হবে, দুর্গামণিকে খুঁজতে হবে। দুর্গামণি কোথায়, কোথায়? দুর্গামণিকে খুঁজতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে দুর্গামণি। এই কথাটা আমি তো রাস্তায় একটা বউকে দিয়ে দিয়েছি, সে নিয়ে চলে গেছে। তাহলে তাহলে এই কথাটা এখানে এলো কি করে? আমার তো মনে হয় তোমার ছোট বৌমার মাথায় গন্ডগোল হয়েছে, নয়তো ওইভাবে ছুটে যাবার কি ছিল ওর? সেটা তো আমিও বুঝতে পারছি না। তোমার ভাইপুটে বা কি? হ্যাঁ, সুলক্ষণা, সে কাউকে কিছু না বলে এ বাড়ি থেকে একটা বাচ্চাকে নিয়ে চলে গেল। আর কার কথাই বা বলছি, যে নিজে বাড়ি ছাড়ার সময় কাউকে কিছু বলে যায় না, আসলে ওর অভ্যেসটাই বোধহয় নেই। ও তাই বুঝি তোমার ছোট বৌমা ছুটে মরবে? মা, ও শুধু একটু বাইরে দেখতে গেছে বাচ্চাটা ওখানে কোথাও আছে কিনা। মা, এটুকু তো বুঝতে পারছেন দুর্গামণিকে নিয়ে ছোট খুব চিন্তায় আছে। চিন্তায় আছে মানে যাকে তাকে যা খুশি বলে দেওয়া যায়। পিসুনি, তোমার বাড়িতে এসে আমার এই লাভ হলো। কেন, কি হয়েছে রে? তোমার ছোট বৌমা আমাকে যা নয় তাই শুনিয়ে গেল। তা দাদা, কথা শোনানোর মতো কাজ করলে তো কথা আপনাকে শুনতেই হবে, তাই না? আপনি কাউকে কিছু না বলে দুর্গামণিকে নিয়ে বাড়ি থেকে চলে গেছেন। কেন নিয়ে গেছেন সেটা বলুন আমায়। এক মিনিট, আমি দুর্গামণিকে নিয়ে কোথাও যাইনি। জানি মানে? এই তো টাটা বললো। তুমি তো আমার সামনে দুর্গামণিকে কোলে করে নিয়ে বেরিয়ে গেলে। বেরিয়ে গেলাম মানে? কোলে নিয়ে বেরিয়ে গেলাম মানে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিস তুই আমাকে? দেখুন, আমি বেরোচ্ছিলাম, কিন্তু আমি যদি বাড়ি থেকে বেরোতাম আমি ঠিক কাউকে না কাউকে বলে দিতাম। দুর্গামণিই তো বললো যে ওর মায়ের জন্মদিন, ও একটা গিফট কিনতে যাবে। টায়রাও তখন সঙ্গে যেতে চাইলো। আমি তখন ভাবলাম যে আমি দুজনকে একসাথে নিয়ে যাবো কি করে, তাই আমি টায়রাকে বললাম যে তুই থাক, আমি তোকে বিকেলে নিয়ে যাব। বলে আমি দুর্গামণিকে কোলে নিয়ে ওই ঘর থেকে বেরোলাম। কি টায়রা, তাই হয়েছিল তো? তারপরে যখন সিঁড়ির কাছে এসেছি তখন দুর্গামণি আমাকে বললো, তুমি তো টায়রাকে না করে দিলে, বললে ওকে নিয়ে বেরোবে না, ওর কিন্তু মন খারাপ হবে, থাক আমিও ওর সঙ্গে বিকেলবেলা যাব। বলে ও আমার কোল থেকে নেমে গিয়ে ঘরে চলে গেল। আমি তারপরে বেরিয়ে পুজো দিতে চলে গেলাম। এই, তুই না জেনে শুনে উল্টোপাল্টা কথা বলছিস কেন রে? যা ঘরে যা, যা। বাইরে তোমার ছোট বৌমার সঙ্গে দেখা, আমি কতগুলো কথা শুনিয়ে দিল। আমি বললাম আমি দুর্গামণিকে নিয়ে যাইনি, তোমাদেরকে যেটা বললাম সেটাই ওকে বলেছি, আমার কথা শুনছেই না। কিন্তু তাহলে ছোট বৌমা গেল কোথায়? আরে সেটা আমি কি করে জানবো? খুঁজতে যেতে হবে করছিল। এবার দুর্গামণিকে কোথায় খুঁজতে গেল সেটা আমি কি করে জানবো পিসমশাই? টায়রা, টায়রা কোথায়? কি হয়েছে? দিদি, দিদি টায়রা কোথায়? টায়রাকে কেন খুঁজছিস? তারা তো ঘরে গেল। টায়রা ঘরে? কি হয়েছে ছোট? দুর্গামণি নিচে চলে গেল, ওর বেলায় কিছু হলো না, আমাকে বকা খেতে হলো। টায়রা,
এই যে তুই দুর্গামণির ব্যাগ থেকে কাঁথাটা নিয়েছিলি, সেটা নিয়ে তুই কি করেছিলি বল? কি হয়েছে ছোট দিদি আমি তোমাকে সব পরে বলছি, টায়রা আমাকে বল, বল কি করেছিলি কাঁথাটা নিয়ে আর জামাটা নিয়ে বল। আর এইদিকে যে দুর্গামণি জেঠুর সাথে যায়নি, তাহলে কি হলো বল না আমাকে। চুপ, আমি কি সব তুই দিদি দিদি দুর্গামণি আরে ও তো এখানে থেকে গেছিল, আমি একাই গেছিলাম। টায়রা চুপ করে থাকবি না, বল কি করেছিলি ওই জামাটা নিয়ে কাঁথাটা নিয়ে বল। আমি ওই জামাটা আর কাঁথাটা একটা বউকে দিয়ে দিয়েছিলাম। সে নিয়ে চলে গেছিল? হ্যাঁ। সে যদি নিয়ে চলে যায় তাহলে এই কাঁথাটা এলো কি করে? আরে অদ্ভুত ব্যাপার তো। কি রিন্টু, তো আপনি সত্যি কিছু জানেন না? আচ্ছা বড় বৌমা, তুমি কি এখন রিন্টুকেও সন্দেহ করবে নাকি? হ্যাঁ মা, না করে তো কিছু নেই, কারণ টায়রা বলছে যে দুর্গামণি রিন্টুদার সাথে গিয়েছিল, রিন্টুদা ফিরে এসেছে, অথচ কি রিন্টুদা বলুন না, আপনি এতক্ষণ কোথায় ছিলেন তবে? আরে আমি পুজো দিতে গেছিলাম। পুজো দিতে গিয়েছিলেন, তার মানে কোনো মন্দিরে গিয়েছিলেন তো? কিন্তু মন্দিরটা তো বাড়ি থেকে তেমন দূরে নয়, তাহলে এতটা সময় কোথায় গেল? আমি বলছি তোমাকে কি করতে গেছিল। ও একটা কাজে গেছিল, একটা টাকা পৌঁছাতে গেছিল। কেমন? হ্যাঁ পিসিমণি ঠিকই বলছেন, আমি একটা টাকা পৌঁছাতে গেছিলাম, কিন্তু তারপরে আমি পুজো দিয়ে বাড়ি ফিরে এসেছি। আমি সত্যিই কিছু জানি না। তাহলে দুর্গামণিকে কি অন্য কেউ নিয়ে চলে গেল? অন্য কেউ? হ্যাঁ দিদি, হতেই পারে। ওই যে ভাসানের দিন একজন মহিলা এসেছিল না, দুর্গামণির খোঁজ করছিল, সেরকমই কেউ নয় তো? টায়রা 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 বল না মা, ওই যে মহিলা এসেছিল সে কেমন দেখতে রে? যেমন মানুষকে দেখতে হয় তেমন, কিন্তু হ্যাঁ খুব বড় সড়ো। বড় সড়ো চেহারা, বড় সড়ো চেহারার মহিলা। কে 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 ওই মহিলা?